আসসালামু আলাইকুম। আজ আমি কক্সবাজার যাবার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। আমরা বাসে উঠবো শনিরাকড়া থেকে। আমাদের বাস হায়দ্রাবাদ থেকে ছেড়ে আসতেছে, তার জন্য কিছুক্ষণ সময় শনিরাকড়া অপেক্ষা করতেছি। আমাদের বহনকারী বাস অতি দ্রুত চলে আসায় তাই আর সময় নষ্ট না করে দ্রুত বাসে উঠে গিয়েছি। বাসে ওঠার পর আমাদের ট্যুর গাইড আমাদের সিট দেখিয়ে বসতে দিয়ে আমাদের স্বাগতম জানিয়েছে। আমাদের বহনকারী বাসের গাইড ছিল অত্যন্ত আন্তরিক। তারা আমাদের সাথে সুলভ আচরণ। ঢাকা টু কক্সবাজার একটি দীর্ঘতম পথ। এই যাতায়াতের পথে যাত্রাবিরতি সকলের প্রয়োজন। তাই আমরা যাত্রাবিরতি নিলাম কুমিল্লা খন্দকার রেস্টুরেন্টে। যাত্রাবিরতির সময় ছিল 40 মিনিট। গাড়ি থেকে নেমে দেখি আরও অনেকগুলো গাড়ি যাত্রা বিরতি নিচ্ছে এই রেস্টুরেন্টেই। তারপর আপনাদের কাছে চারপাশের দৃশ্যগুলো একটু দৃশ্যমান করলাম। আশা করি আপনাদের কাছে চারপাশের দৃশ্যগুলো ভালো লাগবে। এটি হচ্ছে কুমিল্লা খন্দকার রেস্টুরেন্ট। এখানে আমাদের পাশাপাশি আরও অনেক যাত্রীগুলো ছিল, তাই আর দেরি না করে বাসে উঠে পড়লাম। সকাল 7টায় আমরা এসে পৌঁছালাম কক্সবাজার। তারপর নাস্তা করে হাঁটতে হাঁটতে চলে আসলাম সুগন্ধা বিচের দিকে। সুগন্ধা বিচ আমাদের হোটেল থেকে বেশি একটা দূরে নয়, তাই আমরা সকলেই হাঁটতে হাঁটতে চলে আসলাম সুগন্ধা বিচ। বিচের চারপাশে রয়েছে অনেক ধরনের দোকান। আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় কোনো কিছু কিনে নিতে পারেন। বিচের শুরুতেই রয়েছে মরুভূমির মতো শুকনো বালি। বালির উপরে পর্যটকদের জন্য টাকার বিনিময়ে গাড়ি চালানোর সুব্যবস্থা করা রয়েছে। তার পাশেই রয়েছে ঘোড়া চড়ার মতো সুব্যবস্থা। আপনারা চাইলে ঘোড়ায় চড়তে পারেন। আমরা দেরি না করে বিচের দিকে রওনা হলাম। বিচের দিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বিচের কাছে। বিচে এসে আমাদের নজরে পড়লো হাজার হাজার পর্যটক, যারা আমাদের মতোই সমুদ্রকে উপভোগ করতে এসেছে। সমুদ্রের পাড়ে আপনারা পেয়ে যাবেন ভাড়ায় পরিচালিত বিভিন্ন ধরনের টিউব। এগুলো নিয়ে আপনারা সমুদ্রের পানিতে বেঁচে থাকবেন। বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। এই নদীগুলো মিলিত হয়েছে সমুদ্রের সাথে। এই সমুদ্রের দ্বারা বাংলাদেশে বিভিন্ন দেশের নদীপথে পণ্য রপ্তানি করে এবং আমদানি করে থাকে। সমুদ্র হচ্ছে এমন একটি স্থান যেখানে আসলে আপনার সকল ক্লান্তি দূর হয়ে আপনার মনে একটি প্রশান্তি সৃষ্টি করবে। সমুদ্রের পাড়ে অনেক রোদ। আমরা সমুদ্রের পাড়ে গিয়েছিলাম দুপুরের দিকে, আর আবহাওয়াও ছিল অনেক পরিষ্কার, তাই রোদের তাপের পরিমাণও ছিল বেশি। রোদ হোক আর যাই হোক না কেন, ঘুরতে এসেছি তাই পর্যাপ্ত ঘুরতে হবেই। অপর দিকে দেখি এক ছোট ভাই, সে পানির ঢেউর সাথে খেলা করছে। তার পাশে মেহেদি ভাইকে দেখি, তিনি আপন মনে গভীরভাবে সমুদ্রকে অনুভব করছে। তাই তার ও তার বড় ভাইকে একসাথে একটি রাউন্ড ভিউ করে নিলাম। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটিও ভালো লেগে থাকবে। সমুদ্রের মাছ থেকে ঢেউগুলো বারবার ছুটে আসছে তীরের কাছে। তা দেখে মনের মাঝে কি যে এক অনুভূতি, তা বলার মতো না। সমুদ্রের উপরে অনেকেই আনন্দের জন্য স্পিডবোট চালিয়ে আনন্দ করছে, আবার অনেকেই সমুদ্রের ঢেউর সাথে গা ভাসিয়ে গোসল করছে। অনেকেই প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তোলার জন্য। হঠাৎ করে দেখি একটি বিমান কক্সবাজার সমুদ্র সৈকতের উপর দিয়ে উড়ে গিয়ে অবতরণ করছে। বিষয়টি খুবই সুন্দর একটি দৃশ্য। মেহেদি ভাই তার বড় ভাইকে কিছু মুহূর্ত স্মৃতি রাখার জন্য ভিডিও করে দিচ্ছে। যত সময় যাচ্ছে সমুদ্রের ঢেউ ততই বিশাল আকার ধারণ করছে। সমুদ্রের এই বিশাল ঢেউ অনেক বিপজ্জনক, তাই সকলেই সাবধান থাকবেন এবং আপনার ফ্যামিলিতে যত সদস্য আছে তাদের সকলকে নিজের কাছে আঁকড়ে রাখবেন। এখন আমরা যাচ্ছি অটো গাড়ি করে লাল কাঁকড়া বিচ ও হিমচুরির দিকে। যাবার পথে দেখি অনেক সুন্দর মেরিন ড্রাইভ, যা বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রাস্তার কাজ চলছে। কিছু রাস্তা ভালো, কিছু রাস্তা খারাপ, নির্মাণাধীন অবস্থায়।
মেরিন ড্রাইভ এমন একটি স্থান দিয়ে নির্মাণ করা হয়েছে যার এক পাশে রয়েছে সমুদ্র, অন্য পাশে রয়েছে বিশাল খাড়া খাড়া পাহাড়। রাস্তার দুই পাশে রয়েছে সারি সারি ঝাউ গাছের অবিরাম সৌন্দর্য, যা দেখলে সকলেরই মন জুড়িয়ে যাবে। কিছুটা সামনে গিয়ে দেখি রাস্তার গঠন মজবুতের জন্য বিভিন্ন ধরনের কাজ চলমান রয়েছে। তার দুই পাশের থেকে এক পাশ চালু করে দেওয়া হয়েছে লোকজনের যাতায়াতের জন্য। তার পাশেই পাহাড় থেকে যাতে পাহাড়ের মাটি নেমে না আসে রাস্তায়, তার জন্য বিভিন্ন ধরনের ব্রেকেট দেওয়া হচ্ছে। বলতে বলতে আমরা চলে আসলাম লাল কাঁকড়া বিচে। এখানে একটি ছোট সাঁকো আছে, সেটি পার হয়ে আমরা সেই বিচে নামলাম। তার চারপাশে খুব সুন্দর ঝাউ গাছ দ্বারা আবৃত। ঝাউ গাছের মাঝে দিয়ে আমরা নদীর পাড়ে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। তার পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো ছেলে মেয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা করছে। আমরা এখন চলে আসলাম সমুদ্রের পাড়ে। এই সমুদ্রের পানিগুলো অনেক সুন্দর এবং এই জায়গায় খুব নিরিবিলি একটা পরিবেশ।